লতি রান্না করতে আমি সবসময় লেবুটা ব্যবহার করতাম, কিন্তু কিছুদিন আগে আমার বাড়িওয়ালা আন্টি আমাকে লতি রান্না করে পাঠিয়েছিল। সেটা খেতে আমার এত মজা লেগেছিল যে বলার বাইরে। তখন আন্টি আমাকে বলল যে আন্টি সাধারণত তেঁতুলের কাঠ ব্যবহার করে থাকে আর কিছুটা বেশি করে তেল এবং মশলা ব্যবহার করে। যাক, আন্টির কাছ থেকে টুকটাক রেসিপিটা আমি নিয়ে নিয়েছি আর বাকিটা আমার মতো মডিফাই করে আমি রান্না করেছি। প্রথমে আমি লতিগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি, বলতে পারেন যে 50%-এর মতো সিদ্ধ করে নিচ্ছি। লতিগুলোকে আমি এমনভাবে রান্না করব যাতে এটা আস্ত থাকে, গলে গলে না যায়। আর যেহেতু এটা মোটা লতি, খুব কেয়ারফুলি রান্না করতে হবে। লতিতে আমি কখনোই জিরা ধনিয়া ব্যবহার করিনি, কিন্তু আজকে করব। আন্টি বলল যে আন্টি সব ধরনের মশলা এই রান্নাটাতে ব্যবহার করে। পেঁয়াজটাকে ভেজে নিয়ে চিংড়ি দিয়ে নিয়েছি। চিংড়ি আমি কখনোই কাঁচা দেই না, হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে তারপরেই দিই। আদা রসুন বাটা দিলাম। প্রথমে হলুদ আর মরিচ দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিব জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। প্রয়োজন মতো লবণ দিয়ে নিচ্ছি। আচ্ছা, লতি সিদ্ধ করার সময় কিন্তু একবার লবণ দেয়া হয়েছে, এই পর্যায়ে লবণটা একটু সাবধানে দিতে হবে। এবার সিদ্ধ করে নেওয়া লতিটা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আগুনের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, খুব একটা বাড়িয়ে ফেলিনি। আর দেখতেই তো পাচ্ছেন আমি একটা ননস্টিক প্যানে রান্না করছি, যাতে লতিটা নিচে দিয়ে লেগে যাওয়ার চান্স কম থাকে। সেই জন্য ঢাকনা দিয়ে যখন দেখব যে এটা অলমোস্ট কুক হয়ে গেছে, এবার আমি তেঁতুলের কাঠটা এখানে দিয়ে দিব। তেঁতুলের কাঠটা হচ্ছে আমার আম্মুই আমাকে তেঁতুল নিয়ে দেয়। আমি এটাকে জাস্ট পানির মধ্যে মেল্ট করে তারপর আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করি। তো আগে আম্মু তেঁতুলটা কিভাবে প্রসেস করেছে সেটা অবশ্য আমি জানি না। এই যে দেখেন, তৈরি হয়ে গেল আমার লতির এই তরকারি। এটা যে কি পরিমাণ মজা হয়েছে মানে বলার বাহিরে। আমি যখন এটা রেকর্ড করছি তখন আবার খেতে মন চাচ্ছিল।